বিভিন্ন ধর্মীয় মানব বিশ্বাসের যেমন হয়, আমাদের মানব বিশ্বাস যেমন হয়, মানুষের বিশ্বাস যেগুলো হয়, সেরকমই মান্যতা দিতে দিতে কিন্তু ছলচাতুরির প্রশ্রয়ে বলা যেতে পারে মানুষের মনে কুসংস্কার বেঁধে ওঠে। ভাবছেন নিশ্চয়ই ভোরবেলা কেন এরকম কথা বলছি, কারণ দাঁড়িয়ে আছি তেলেঙ্গা বাগানে এবং তাদের এই বছরের থিম হচ্ছে অচলায়তন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক থেকে নেওয়া এই নামটি। তার আগে বলে রাখি, এটা যদি একবার দেখাও, এই প্রথমবার কিন্তু তেলেঙ্গা বাগানে এরকম দেখা যাচ্ছে এবং বলা যেতে পারে কলকাতায় হয়তো কোনোদিনও এরকম থিমের প্যান্ডেল দেখা যায়নি। স্ক্যানার কোড, কারণ এখানে এদের পুরো প্যান্ডেলটাই কিন্তু এয়ার এবং স্ক্যান করেই কিন্তু অচলায়তন যে ব্যাপারটা যেটা চলছে না সেটা কিন্তু আপনি মেশিনে দেখতে পাবেন। ইতিমধ্যে পেয়ে গেছি কমিটি মেম্বারকে, সরাসরি চলে যাবো স্যার কাছে। স্যার, এই বছর অচলায়তন থিম, এটার পেছনে কি ভাবনা, কি কল্পনা? প্রথমত তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন থেকেই পুরোটা ইন্সপায়ার্ড, আর বিভিন্ন যে কুসংস্কার রিলেটেড যত প্রেজুডিস আছে, যত ম্যাল প্র্যাকটিস আছে, সেগুলোকেই টার্গেট করে আমরা এবছর আমাদের কাজটা করেছি। অ্যান্ড অ্যাজ ইউ সেড কি আমাদের প্যান্ডেলের মধ্যে আমরা অগমেন্টেড রিয়ালিটি ইউজ করেছি। সিন্স আর থিমস নেম ইজ ইমোবাইল, সো উই হ্যাভ মোবিলাইজড এভরিথিং বাই ইউজিং অগমেন্টেড রিয়ালিটি। আমি একটু ভেতরের দিকে যাই। প্রথমে দেখতে পাচ্ছি কাঁচ ভাঙা, কিন্তু হ্যাঁ, এটা আমরা এখনো জানি যে ভেঙে যাওয়া কাঁচে কিন্তু নিজের মুখ দেখতে নেই, কিন্তু এটা আপনারা একদম ফ্রন্ট ডোরেই রেখেছেন। এরকম চিন্তা হঠাৎ? বেসিক্যালি এটা একটা সায়েন্টিফিক রিজন আছে, কাঁচটা ভেঙে যাবে, মাটিতে পড়বে বা হাতে পায়ে লাগবে, ঠিক আছে। সেই প্র্যাকটিসটাকে আমরা বেসিক্যালি, বাইরের তো অনেকগুলো আর্চ আছে, সেই আর্চটাকে রিফ্লেকশন দেওয়া এবং স্পেসটাকে এনলার্জ করার জন্যই আমরা এই জিনিসটা ইউজ করেছি। এবং মাথার ওপরে দেখতে পাবেন একটা বিশাল বড় চামড়েরও ইনস্টলেশন আছে, মেকানিক্যাল ইনস্টলেশন, যেটা চুল দান কিংবা কেশ দানের জন্যই আমরা এটা করেছি। সামনে যদি গাড়িটার ব্যাপারে কিছু বলেন, এরকম ভাবে কেন পোর্ট্রে করা হলো? আমরা এটা একটা অ্যাক্সিডেন্ট জোন হিসাবে দেখিয়েছি। মানুষের মধ্যে প্রেজুডিস রয়েছে যে একটা বেড়াল রাস্তা কেটে গেলে বোধহয় অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আদৌ সেটা নয়, সেটা যে একটা আনসাইন্টিফিক এবং বেসলেস একটা কজ, সেটাই আমরা দেখানোর যে চেষ্টা করেছি। এবং পরেও একটা সেকেন্ড ইনস্টলেশন দিয়ে এটাকে যে টাই আপ করেছি আমরা। এইটাতে একটু যেতে যেতে যদি আমাদের একটু বলেন যে প্রত্যেকটা ভাগে, প্যান্ডেলের প্রত্যেকটা ভাগে কি কি ধরনের অচলায়তন রয়েছে? অফকোর্স, তো আমাদের এই এরিয়াটার মধ্যে আমাদের বেসিক্যালি ডিফারেন্ট ধরনের যত ইনফরমেশন আছে, ওটাকে আমরা নিউজ লেটার ফরম্যাটে ইউজ করেছি। জেনারেল পাবলিকের কাছে একটা নিউজ পেপার পড়া এবং সেটার অ্যাডভার্টাইজমেন্টস পড়া, সেটা একটা খুব মজার জিনিস। যেরকমভাবে দই চিনি খাওয়া কিংবা যে প্রজাপতি গায়ের ওপর যে বসা, সেটার সাথে যা যা প্র্যাকটিসেস রয়েছে, সেগুলোকে আমরা এই ইনস্টলেশনগুলো দিয়ে ধরেছি। এবং ফাইনালি উই ওয়াক ইনটু আওয়ার ফার্স্ট AR installation, যেখানে ইউ ক্যান সি যে ইফ ইউ পয়েন্ট ইউর ক্যামেরা, জেনারেল ক্যামেরা, দ্য ইমেজ উইচ ইজ স্টিল, একটা স্টিল ছবি, যদি আপনি আপনার ফোন স্ক্যান করে যে ওই লিঙ্কটা থ্রু দেখেন, সেই ছবিটা মুভমেন্ট করছে। আর এখানে মাঙ্গলিক বিবাহটাকে যে দেখিয়েছি। এবং বিভিন্ন এইখানে প্যান্ডেলের স্ট্রাকচারটা আমরা স্ক্যাফোল্ডিং, AAC ব্রিক্স এবং সবার থেকে সস্তা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেটা আমরা পেয়েছি এবছর হচ্ছে বুকস। এডুকেশন এতটাই সস্তা যে আমরা ইটের থেকে একটা বেশি বই দিয়ে যে প্যান্ডেলটা যে বানাতে পেরেছি। যে গোটা প্যান্ডেলে 750 কিলো বই আছে। এবং আরও যদি দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জানলা এবং এই অচলায়তন নাটকটাকে ঘিরেই আমরা এই প্যান্ডেলটা তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তারা এয়ারটাকে তুলে ধরেছে এই প্যান্ডেলে। এবং সত্যি বলতে হয়তো কলকাতায় এরকম ধরনের হয়তো আগে কোনোদিনও আমি দেখিনি থিম। এটা হয়তো প্রথমবার আমি দেখছি কলকাতায়। একদম, কলকাতার এটা ফার্স্ট টাইম এটা ইনস্টলেশন করা অগমেন্টেড রিয়ালিটি। আমরা স্ন্যাপচ্যাট ফিল্টার্সে সবাই হয়তো একটু আধটু দেখেছি, কিন্তু সেটাকে আর্টিস্টিক্যালি ইউজ করে একটা প্যান্ডেল তৈরি করা, এটা আমরা ফার্স্ট টাইম ইউজ করেছি। এই ওপরের এই ভাবনাটা যদি বলেন, যে এরকম লেবু লঙ্কা, একবার দেখাও তুমি ক্যামেরায়। আমাদের ওপরে একটা কন্টেম্পোরারি স্কাল্পচার রয়েছে, এখানে আমরা একটা লেবু লঙ্কার ফর্ম ইউজ করি। লেবু লঙ্কা তো চিরকালই একটা সাইন্টিফিক কজ, যেটা যাতে ইনসেক্ট কিংবা পেস্ট আমাদের ঘরে না আসে তার জন্য ইউজ করা হয়েছিল। কিন্তু সেটাকে আমরা নজর কিংবা অন্য জিনিসের সাথে সেটাকে মিক্স করেছি, ঠিক আছে, যেটা মানুষ নর্মাল একটা সাইন্টিফিক কজকে আনসাইন্টিফিকের মধ্যে জাস্ট মিক্স করে রেখেছে। এটার ব্যাপারে যদি একটু আমাদের বলেন। তো এবার এইটার মধ্যে
আমরা একটা বিশাল বড় ফর্ম ইউজ করেছি, একটা ভয়েড, যে ইনস্টিটিউশনটার জন্য একটা স্টেজ হিসেবে আমরা এখানে জাস্ট দেখিয়েছি। এবং যেটা আপনি আগেও দেখলেন, একটা বিড়াল রাস্তা কেটে যাওয়া একটা যে কুসংস্কার আমাদের কাছে। যদি আপনি আপনার ক্যামেরাম্যানকে বলেন যে যদি এটার দিকে জাস্ট পয়েন্ট করে, আমাদের ওই স্ক্রিনটার দিকে পয়েন্ট করে, আপনি জাস্ট দেখতে পাবেন একটা যে বিড়াল রাস্তা জাস্ট কেটে যাচ্ছে, এবং তার সাথে মানে নর্মাল কিছু নয়, সেটা একটা অগমেন্টেড রিয়ালিটি। আর যে জিনিসটা আমরা চোখে দেখতে পাই না, এই জন্যই উই হ্যাভ ইউজ দ্য এআর ইনস্টলেশনস। মানে বিড়াল রাস্তা কেটে গেলে এটাই আমরা জানি যে আর ক্রস করতে নেই, কিন্তু এখন সেটা হয়ে গেছে কি, এটা সত্যি এই প্রথাগুলো এখন আর কেউ মানে না। মানে বিড়াল রাস্তা কেটে গেলে যে আমরা এখনো ভাবি যে না ক্রস করব না, এইটা কিন্তু এখনো রয়ে গেছে মানুষের মনের ভেতর। বলি প্রথাও দেখতে পাচ্ছি আমরা এখানে। অফকোর্স আমাদের তো ষড়রিপু যে বলি দেওয়ার কথা এখানে বলা হয়, আমরা সেখানে বলি দিই একটা ছাগল কিংবা যে পায়রা, একটা নিরীহ যে পশুকে। সেটার কোনো মানে সাইন্টিফিক বেসিস নেই, কিংবা আমাদের শাস্ত্রেও কোথাও জাস্ট মেনশন নেই। আমরা কেবলমাত্র একটা উৎসব পালন করার জন্য একটা নগণ্য প্রাণকে জাস্ট মারি, সেটাকেই টার্গেট করে আমরা যে দেখাচ্ছি। এবং সেটা যদি আপনি লাইভ এর থ্রু দেখেন, এআরের থ্রু দেখেন, আপনি দেখতে পাবেন একটা হিউজ মাউন্টেন অফ স্কালস, যে মাউন্টেন অফ স্কালসগুলো ওটার তলায় জাস্ট পড়ে রয়েছে। ঠিক আছে, একটা ছাগল বলি দেওয়া কিন্তু আমাদের কাছে কোনো হিউজ জাস্ট জিনিস নয়, সেটা যখন স্কেলে মাল্টিপ্লাই করতে পারে, দেয়ার কামস এ প্রবলেম বেসিক্যালি। মানে প্যান্ডেলের পুরোটাই কিন্তু অগমেন্টেড রিয়েলিটি দিয়ে ভরা, এবং দেখতে পাচ্ছি। এবার দুর্গা প্রতিমার দিকে এগিয়ে যাবো, তার আগে সামনে দেখতে পাচ্ছি যেটা আপনি আমাকে একটু আগেও বললেন, সেটা যদি দর্শনার্থীদের একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। অফকোর্স আমরা এখানে প্রথমে একদম ঠাকুরঘরে ঢোকার আগেই দেখতে পাবো দেবী কামাখ্যা কিংবা ষোড়শী স্কাল্পচার, someone who is portrayed as a 16-year-old woman right at her age of menarche। তো যেটা আমাদের দেবী কামাখ্যার মানে যে স্কাল্পচার, তো এখানে মেনস্ট্রুয়েশন ইজ অলওয়েজ আ টাবু। সো আমরা সেইটা জাস্ট দেখিয়েছি কি, এবং দেবী কামাখ্যার যে চারচক্য যে বস্ত্র, যেটা সিলিংয়ের মধ্যে থেকে আমি যে দেখতে পাচ্ছি, যেটা অম্বুবাচী মেলার টাইমে জাস্ট দেওয়া হয়, মেনস্ট্রুয়েটিং ওমেন ইজ জাস্ট আ সিম্বল অফ ফার্টিলিটি। আমরা এইটুখানি জাস্ট জানাতে চাই, এবং মানে দ্যাট ইজ জাস্ট আ সিম্বল অফ পিওরিটি। তাহলে কি আমরা এই মাকে প্যান্ডেলের বাইরে বার করে দেবো? উনি কি অছুত হয়ে যাবেন? এটাই আমরা দেখাতে চাইছি। দুর্গা প্রতিমা এয়ার আছে আমাদের। অফকোর্স দুর্গা প্রতিমার মধ্যে একটা অগমেন্টেড রিয়ালিটির ইনস্টলেশন আছে, যে ইনস্টলেশনটার মধ্যে আপনি যে দেখতে পাবেন যে একটা শুভ টিকা কিংবা একটা সামথিং দ্যাট ডিনোস দ্যাট উই আর ইন্ডিয়ান, একটা মানে সেই জিনিসটাও আমরা যে ইউজ করেছি, অডিয়েন্সের কাছে উপহার দিচ্ছি সেই জিনিসটা। এবং তার সাথে চন্দ্রগ্রহণের একটা স্কাল্পচার আছে, যেটা পিছনে আপনি কিছুক্ষণ পরেই যে দেখতে পাবেন। শিবের মাথায় একটা বিশাল বড় চাঁদ, এবং সেই চাঁদটির মধ্যে গ্রহণ লাগছে এবং যে ছাড়ছে, এবং শিব সেইটুকু চাঁদ মাথায় ধারণ করি, একফালি চাঁদ মাথায় যে ধারণ করে রেখেছেন। এবং দেবী দুর্গাকে আমরা ডিফারেন্ট এজে যেরকমভাবে তিনি ট্রান্সলেট করেছেন, সেই জিনিসটাই যে দেখিয়ে এসেছি। ব্রঞ্জ এজ কিংবা স্টোন এজের মধ্যেও যে দেবী দুর্গা যেরকমভাবে ছিলেন, সেই ফর্মটাকে আমরা নিয়ে কাজ করেছি। এইটা আমাদের একটু কাইন্ডলি মেনশন করবেন, যেটা কিছুক্ষণ আগেও আপনি বললেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন বিখ্যাত নাটক থেকে আপনি এটা পোট্রি করার চেষ্টা করেছেন এখানে, সেটা নিয়ে একটু। আজ থেকে 150 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর অচলায়তন লিখেছিলেন এই ভাবনাটা দিয়ে, যাতে আমাদের যে বদ্ধ জ্ঞান সেটি যেন উন্মুক্ত হয়। এবং তার প্রতীক হিসাবে আমরা একটা গাছ ইউজ করেছি, জ্যান্ত গাছ। আমাদের মানুষের কাছে অনেক চয়েস আছে, আমি আলো কিংবা অন্ধকারের দিকে এগোতে পারি, কিন্তু গাছের ক্ষেত্রে সেটা কোনো চয়েস নেই, সে আলোর দিকেই এগিয়ে যায়, এবং সেটারই প্রতীক এটা। সত্যজিৎ তারপরে তার দেবী কিংবা গণশত্রু মুভিতে যে রিলিজিয়াস ডগমেটিজমটাকে অ্যাটাক করেছে, সেটার একটা নগণ্য প্রচেষ্টা আমরা করেছি এবছর, অ্যান্ড দ্যাট ইজ অচলায়তন। থ্যাংক ইউ সো মাচ। যেমনটা শুনলেন, মানব মনে যে কুসংস্কার বেঁধে ওঠে সেটারই বিরুদ্ধে কিন্তু তারা আজকে এই থিম গড়ে তুলেছে অচলায়তন। খুবই সুন্দর, এবং উত্তর কলকাতায় কিন্তু একদম শ্রেষ্ঠ প্যান্ডেলের মধ্যে থেকে একটা প্যান্ডেল বলা যেতেই পারে। আমরা কিন্তু এসএনইউ শারদ সম্মানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, হয়তো এটা আমাদের লাস্ট প্যান্ডেলই বলা যেতে পারে, যেটা আমরা আপনাদের এখন দেখাচ্ছি থ্রু দ্য ক্রনিকল লাইভ থেকে। আর কাল 12টার পর দুপুর 12টার পর থেকে কিন্তু আমাদের ভোটিং শুরু হয়ে যাচ্ছে এসএনইউ শারদ সম্মানের জন্য। আমাদের সেরা পাঁচ কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে, সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ এবং সেরা প্রতিমা। ততক্ষণে থাকুন জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কারণ আমাদের সেরা পাঁচ কিন্তু আপনাদের সাথেই বেছে নিতে হবে। ক্যামেরা দিবান্তিকার সাথে আমি অন্বেষা, এসএনইউ ক্রনিকল, রিফ্রেশিংলি ডিফারেন্ট।